মা গো মা, আজকে একটা চাক্ষুষ প্রমাণ পাইলাম তেল দিলেই ফলে আর তেল না দিলেই ফলে না। আগে ভাবতাম যে মানুষের একটু তেল দিলে হেরা একালে মিললে থাই, এখন দেখি আন্ডার মধ্যেও তেল না দিলে ফলে না আর তেল দিলেই ফলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো চলে আইছে নতুন একটা ভিডিও নিয়ে। ওই যে গ্রামের গঞ্জে থাই আর যাই রান্না করি, হেই আপনাগুলোকে একটুখানি শেয়ার করি। অত বেশি কিছু সাজাইও করতে পারি না। এখন জানি না আপনাদের কাছে কেমন লাগে। এখন আমি যার মধ্যে থাই হে দিয়ে তো ভিডিও বানান লাগবে কনছে। ভিডিও করার যখন ইচ্ছা এখন তো আর চাইলেই যাইতে পারি না বিল্ডিং বানানো। কারণ আমি হইছি গরিব মানুষ। গরিব মানুষ তো হঠাৎ করে একালে বিল্ডিং উঠতে পারে না। কম তো এখন যেখানে থাই হেনের ভিডিও হইতে বানায়। যাই হোক, এবার কালে আজকে একটা ডিম রানবো। ডিম রানতে চলে আইছি। এখন একাল ২ টা ডিম একালে সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়ে একালে মাইখা লইছি। কারণ পেঁয়াজ যদি বেশি দেন হেলে কিন্তু ডিমগুলো একারে খাইতে বেশি সুন্দর হইবে। এখন দেখেন এই কড়াই বইটা তেল দিছি, তেল দিয়ে ডিম গজায় ছাইড়া দিছি। এত সুন্দর করে ফুললা উঠছে, হ্যাঁ আর কি কইতাম। দেখেন একেবারে পাটিসাপটা পিঠার মতো বানাইয়া এরপরে একালে কাটমু। ফুলার চোটে একটা টেপ টেপে হয়ে গেছে, একাল কাটতে যাইয়াও একালে ভাইঙ্গা যাইতে আছে। এখন দেখেন এই ডিমই আবার কাল প্রমাণ দেবেন। এই ডিমটা নামাইলে এবার আপনারা এই প্রমাণ পাইয়া যাবেন। দেখেন আমি কি করি। এবার কাল কম তেলের মধ্যে ছাড়ে দিছে এই ডিম দেখেন একটুও যদি ফোলে, এমনি মানে কয় না যে তেল দিলেই ফোলে, তেল দিলে চুল ভালো থাকে, তেল দিলেই মানুষের সাথে সাক্ষাৎও ভালো হয়। একাল ডিমেও তো সেই কাম করছে, তেল দিলেই কিন্তু ফোলে, না দিলে কিন্তু ফোলে না। ওরে আল্লাহ, ডিমে অমন লাগে এরমে শুরু হচ্ছে। যাই হোক, মাঝে মাঝে একটু মুইটুইও খাওয়া লাগে, কারণ বরিশালের মাইয়া মুই। যাই হোক, এরপরে এখন ডিমগুলো তো বাইজে নিছি। একালে কেমন আমার লগে করলে হে দেখে দেখে বাইজে নিছি। হে এরপরে এখন একালে আলু দিয়ে এবার ডিম দিয়ে হলো ঝোল করবো। এর জন্য আলু কিন্তু আগেই ছিলে নিছি। এখন দেখেন এই আরেকটা কথা কই, যার জামাই মনে করে বউর যার কাম নাই হেরা হইলো যাই এই আলু কিনে। এখন আমার জামাই কি করছে, এক মনে ছোট ছোট আলু কিনছে। এই আলু যদি সিলাইতে যান তাহলে দিন রাত ২৪ ঘন্টা মনে করেন আপনার ওহই নিয়ে কাটতে যাবে আর সব কাম কাজ শেষ। এরপর কি করছে, সিদ্ধ করে লাইছে। সিদ্ধ করে এই আলু কি ছিলান যায় এত ছোট ছোট, বইয়া থেকে মনে করেন ১.৫ ঘন্টা ধরে খালি এই আলুই ছিলাইছি। এখন যাই হোক, রানতে তো চলে আইছি, ডিমগুলো ভাইজা নিছি। এখন কিন্তু সব মশলাপাতি দিয়ে একেবারে সুন্দর করে ভাইজা নিছি। খাইতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই আলুগুলো বাছতে দেরি হইলেও কিন্তু খাইতে নাকি অনেক বেশি মজা। কিন্তু দুঃখের বিষয় আমার কাছে বেশি মজা লাগে না, কারণ আমি তো হল্যান্ডের আলু বেশি পছন্দ করি। এই ছোট আলু তো এত পছন্দ করি না। কিন্তু সবার পছন্দ যেটা সেটাই তো করা লাগবে, তাই না বলেন? এখন দেখেন তরকারিটা নিনজা টেকনিক। এটা হচ্ছে তরকারিতে যখন দেখবেন একালে ফেনা বাইসা উঠবে হেলে মনে করবেন তরকারিতে লবণ হয় নাই। হেয়া দেখে কিন্তু লবণ আরেকটু দিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু একাল তরকারিটা পারফেক্ট ভাবে হইছিল। এহেন আবার সাজনা আর আলু রানবো। আজকে আবার সাজনা আলু হাতে মাখকে খাইতে মন চাইছে। হাতে মাখা সাজনা আলু কিন্তু বেশি স্বাদ লাগে। এই সাজনা কিন্তু আগে খাইতে পারতাম না। আর এখন এমন প্রিয় তরকারি হইছে এই সাজনা আমার কাছে, যদি খালি রান্না করে দেন তাইলেও ভালো লাগে। আর হাতে মাখা তরকারিতে কিন্তু সবসময় একটু তেল বেশি করে দিতে হয়। যাই হোক, তেলটা একেবারে বেশি করে দিয়ে একেবারে মাইকে সেকে লইয়া লইলাম। এই তো আজকের মতো মোর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।